ওকে, স্টার্ট করি। চলো, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে তোমার ট্যাক্সেবল অ্যালাউন্স করে নিয়েছিলাম, নন ট্যাক্সেবল কিছু পারকুইজিট করেছিলাম, ট্যাক্সেবল কিছু পারকুইজিট করেছিলাম, এবং তার সাথে দু একটা স্পেশাল পারকুইজিটের অ্যাপ্লিকেশন শিখেছিলাম। ঠিক আছে, আজকে কন্টিনিউ করছি। ওকে, কোশ্চেন নাম্বার 3। ওকে, স্টার্ট করছি। বলছে PQ has been appointed as accountant in a private company in pay scale 7,500, 50, 9,500 on 1/1/2019। তার মানে কি বলছে যে ও কোম্পানিতে জয়েন করেছে কবে? 1/1/2019-এ। For the year ended 31/3/2019, his particulars of income as under basic pay as per scale। এর মানেটা কি বোঝাচ্ছে? স্কেলটা দেখো 7,500, তারপর ট্যাক্স দিয়ে কত দিয়েছে? 50, লাস্ট কত দিয়েছে? 9,500। মানে প্রত্যেক বছর ওর মাইনে 50 টাকা করে বাড়বে, বেড়ে যাবে কত টাকা অবধি? 9,500। 9,500 পর আর মাইনে বাড়বে না। বেসিক পে দিয়ে দিয়েছে, ডিএ দিয়ে দিয়েছে, স্পেশাল অ্যালাউন্স দিয়ে দিয়েছে, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, ও নিজে জমা করেছে আরপিএফ এ কত টাকা? 14,000 টাকা। তাহলে নিজে যদি 14,000 টাকা আরপিএফ এ জমা করে, তো এটার জন্য তো কোনো ছাড় পাওয়া উচিত নয়, আর ইনকাম ফ্রম স্যালারিজেও আসা কথা নয়। তার কারণ ওর প্রভিডেন্ট ফান্ডে ও নিজেই জমা করেছে, ওন কন্ট্রিবিউশন। তাহলে যে কন্ট্রিবিউশনটা স্যালারিতে আছে সেটা কার? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। নিচে দেখো বলেছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ 13,500 টাকা। তাহলে ওর মালিক জমা করেছে কত টাকা? 13,500। ইন্টারেস্ট ক্রেডিটেড টু দ্য ব্যালেন্স অফ আরপিএফ 2,640 টাকা ইন্টারেস্ট অন আরপিএফ হয়েছে। একটা রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন দিয়েছে, প্রোভাইডেড বাই এমপ্লয়ার। কোথায় বাড়িটা দিয়েছে? কলকাতায়। ফার্নিচার দিয়েছে কত টাকা? 15,000 টাকা, মালিককে প্রোভাইড করেছে। সাম ফার্নিচার হায়ার্ড বাই দ্য কোম্পানি 2,000 টাকা পার মান্থ, যার জন্য হায়ার চার্জেস দিতে হয়েছে। ঠিক আছে। হিজ এমপ্লয়ার্স প্রোভাইডেড উইথ আ চাফার, চাফার মানে হলো ড্রাইভার। ঠিক আছে। ড্রিভেন কার 1.8 লিটার, মানে বড় গাড়ি। দিস কার ইজ ইউজ ফর বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস। অল দ্য এক্সপেন্সেস ফর দ্য কার আর বর্ন বাই এমপ্লয়ার। তার মানে কি গাড়িটা কার? মালিকের। খরচাও কে করছে? মালিক। ফলোয়িং এক্সপেন্সেস বর্ন বাই এমপ্লয়ার, ওর মালিক ওর বিহাফে খরচা করেছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে কত টাকা? 25,000 টাকা, 2,500 টাকা। টেলিফোন বিল পেমেন্ট করে দিয়েছে ফর হিজ রেসিডেন্ট, ওর বাড়ির টেলিফোন বিল পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে। সুইপার ওয়েজেস ফর হিজ রেসিডেন্ট, বাড়ির একজন সুইপার আছে যার মাইনে 200 টাকা করে দিয়েছে। ও নিজে এই খরচাগুলো করেছে। কি খরচা করেছে? কন্ট্রিবিউশন টু আরপিপিএফ 5,000 টাকা, আর একটা এলআইসি পেমেন্ট করেছে 3,000 টাকা। তোমাকে টোটাল ইনকাম বের করতে দিয়েছে, কিন্তু আমরা তো এখন টোটাল ইনকাম বের করা শিখিনি, আমরা শিখবো ইনকাম ফ্রম স্যালারি। তার মানে আমাদের এ থেকে শুরু করে আই অ্যাডজাস্টমেন্ট অবধি কাজে লাগবে। যে অ্যাডজাস্টমেন্টটা আমরা এখন শিখিনি, কাজে যে অ্যাডজাস্টমেন্টটা কাজে লাগবে না। ঠিক আছে, স্টার্ট করি। চলো, সবার প্রথম কি আসবে বলো? হেডিং করে দাও। হেডিং করো, কম্পিউটেশন অফ income from salaries of Mr. PQ for the assessment year 2021। ঠিক আছে, দুটো রুবিসের কালাম হবে, রুবিস। ঠিক আছে, চলো সবার প্রথমে কি দিয়েছে বলো? বেসিক স্যালারি। তো ফুললি ট্যাক্সেবল হয়, তো দেখো বেসিক
স্যালারি। কত টাকা বেসিক স্যালারি দিয়েছে? অ্যাজ পার স্কেল। এবার দেখো স্কেল অনুযায়ী স্যালারি কত টাকা হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো ও জয়েন করেছে কবে? 1 জানুয়ারি 2009। 1 জানুয়ারি 2019 ও জয়েন করেছে কাজে কবে? 1 জানুয়ারি 2019, ঠিক আছে? আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে কবে থেকে? আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020। তাহলে ওর মাইনেটা, নিচেটা নোট বানাও, নিচের দিক করে নোট, ঠিক আছে? আমি কিসে নোট করছি? আমি বেসিক স্যালারি নোট করছি, বেসিক স্যালারি। ও জয়েন করেছে কবে? 2019। তাহলে 2019 সালে ওর মাইনে কত টাকা হবে? 7,500 টাকা। এই মাইনেটা কবে থেকে কত অবধি? জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। এই মাইনেটা কবে থেকে কত অবধি? জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে পুরো 2019 সাল। এবার যেই 2020 সাল চলে আসবে ওর মাইনেটা কত হয়ে যাবে? 7,550 টাকা, কারণ 50 টাকা করে প্রত্যেক মাসে বাড়বে। এই মাইনেটা আবার কদিন চলবে? জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। তাহলে প্রথম মাইনেটার ডিউরেশন কত? 1 জানুয়ারি 2019 থেকে 31 ডিসেম্বর 2019। আর দ্বিতীয় মাইনেটা 1 জানুয়ারি 2020 থেকে 31 ডিসেম্বর 2020। ওকে, কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কবে থেকে কত অবধি চলছে? 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020। তাহলে প্রথম মাইনেটা, প্রথম বছরটা কদিন থাকছে? এপ্রিল থেকে ডিসেম্বর অবধি। খেয়াল করে দেখো, প্রথমে জয়েন করেছে কবে? 1 জানুয়ারি 2019। তোমার এখানে কাউন্ট হবে কবে থেকে? 1 এপ্রিল 2019। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কত টাকা করে মাইনে পাবে? 7,500। তাহলে আমার মাইনে কত টাকা হবে? 7,500 ইন্টু 9, 7,500 ইন্টু 9। তারপরের বছর মাইনে বেড়ে যাবে কত টাকা? 50 টাকা। তাহলে 7,550 ইন্টু 3 কত হচ্ছে বলো? 7,500 ইন্টু 9, 7,550 ইন্টু 3 কত টাকা হচ্ছে? 50, 90,150। ক্লিয়ার? তাহলে বেসিক স্যালারি কত হয়ে গেল? 90,150। ওকে, নেক্সট। তারপর কি বলেছে? ডিএ। ডিএ কত বলেছে? 3600 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে 3600 ইন্টু 12 কত হচ্ছে ডিএ? 43,200 ডিএ হলো। ডিএ এর পর বলেছে স্পেশাল অ্যালাউন্স, ফুললি ট্যাক্সেবল। কত টাকা করে স্পেশাল অ্যালাউন্স? 400 টাকা করে প্রত্যেক মাসে। কত টাকা? 4,800, ফুললি ট্যাক্সেবল হয়ে গেল স্পেশাল অ্যালাউন্স। তারপর কি বলেছে? ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। দেখো ল্যাঙ্গুয়েজ কি বলেছে? ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। তাহলে ও নিজে কন্ট্রিবিউট করেছে, ওন কন্ট্রিবিউশন বলেছে। তাহলে নিজে যদি কোনো ফান্ডে জমা রাখা হয় ওটা তো কোনো ইনকাম নয়, তাহলে ওটা ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসবে না। তোমার ফান্ডে তুমি টাকা রাখছো, তোমার ব্যাংকে তুমি টাকা রাখছো, এটা তোমার ইনকাম নয়, কাজে ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসবে না। তারপরে কি দিয়েছে? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ 13,500। দেখো এমপ্লয়ার্স
কন্ট্রিবিউশন টু আরপিএফ কত টাকা 13,500। এখান থেকে একটা মাইনাস হয় এক্সেমশন, কতটা এক্সেমশন হয় 12% অফ স্যালারি, তো লেস এক্সেমশন স্যালারি 12%, স্যালারি মানে কি বেসিক আর ডিএ প্লাস কমিশন অন পার্সেন্টেজ, কিন্তু আমাদের অঙ্কে কমিশন অন পার্সেন্টেজ তো দেয়নি, তাহলে আমাদের অঙ্কে হবে কোনটা বেসিক আর ডিএ। তাহলে বেসিক কত 90,150 প্লাস 43,200 ইন্টু 12% কত হচ্ছে কত 16,002 16002। ওকে, বিয়োগ করলে কত আসছে বলো, নীল তো নীল হয়ে যাবে, কারণ 13,500 দিয়েছে কিন্তু ছাড় হয়ে যাচ্ছে 16,200, তো ফাইনালি হবে নীল। তারপর কি দিয়েছে পড়ো, তারপর কি দিয়েছে ইন্টারেস্ট ক্রেডিটেড, কত টাকা ক্রেডিট করেছে ইন্টারেস্ট 2,640 টাকা, কত পার্সেন্ট রেটে 11% রেটে 11% রেটে। তো এক্ষেত্রে নিয়ম কি ইন্টারেস্টের ক্ষেত্রে ইন এক্সেস অফ 9.5%, তো লেখো ইন্টারেস্ট অন আরপিএফ, ইন্টারেস্ট অন আরপিএফ, তাহলে কত পার্সেন্টের ইন্টারেস্ট হচ্ছে 11, 9.5 এর উপরে তাহলে কতখানি হলো 1.5%, 1.5%, তাহলে ও কত টাকা ইন্টারেস্ট পেয়েছে 2,640 টাকা, যেটা কত পার্সেন্ট রেটে পেয়েছে 11% রেটে, আমার দরকার কত 1.5%, 1.5, 2,640 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 11, পার্সেন্টেজ দিলে দুই জায়গাতেই দিতে হবে, তো ফাইনালি কত টাকা হচ্ছে 360, একদম আউটার কালাম। ওকে ক্লিয়ার। তারপর কি দিয়েছে পড়ো, তারপর বলেছে ওকে একটা রেন্ট ফি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে প্রোভাইডেড বাই এমপ্লয়ার, তাহলে বাড়িটা কার মালিকের নিজস্ব, অ্যাট কলকাতা, ঠিক আছে, তাহলে মালিকের নিজস্ব যদি বাড়ি হয় আর কলকাতাতে যদি হয় তাহলে 15% অফ স্যালারি ট্যাক্সেবল হবে, প্রথম কথা। 2 নম্বর ফার্নিচার দিয়েছে 15,000 টাকা, তাহলে ফার্নিচারের ক্ষেত্রে কি নিয়ম, যা ফার্নিচার দিয়েছে সেটা কস্টিং 15,000, তাহলে 15,000 টাকার 10% প্লাস কিছু ফার্নিচার আছে যেটা মালিক ভাড়া করে নিয়ে এসেছিল, যেটার ভাড়া কত 200 টাকা প্রত্যেক মাসে, তাহলে যেটা নিজস্ব ছিল তার 10% হবে, আর যেটা ভাড়া করে এনেছে তা যত টাকা ভাড়া দিয়েছে তত টাকা, তাহলে টোটাল আরপিএফ এ, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, যে বাড়ি দিয়েছে তার জন্য 15% অফ স্যালারি, যে ফার্নিচারটা নিজস্ব ছিল সেই ফার্নিচারের 10%, আর যে ফার্নিচারটা ভাড়া নেওয়া সেটা যত টাকা ভাড়া দিয়েছে তত টাকা। চলো করি, হেডিং করো পারকুইজিট, আন্ডার সেকশন 17(2), কি হবে ভ্যালুয়েশন অফ আরএফএ, আরএফএ মানে রেন্ট ফি অ্যাকোমোডেশন, ঠিক আছে। তাহলে এখানে তিনটে জিনিস আসবে, তাই তো। প্রথম কথা লেখো, এটা আন্ডারলাইন করো, তাহলে লেখো ফর অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের জন্য কত টাকা পাবে বলো ভাড়া, এই কত টাকা ট্যাক্সেবল হবে স্যালারির 15%, তাই তো, স্যালারির 15%, এখানে স্যালারি মানে কি
ওপর থেকে সবকটাই নিতে হবে, শুধু নেবো না আমি আরপিএফ আর আরপিএফ এর ইন্টারেস্ট। তার মানে আমি এখানে কি নেবো, 90,150 নেবো, 43,200 নেবো, 4,800 নেবো, কত হচ্ছে বলো? 1,38,000 কত বলো? 150 এর ওপরে 15%। ইনার কলামে লিখবে 1,38,000 20,723, 20,723। এটা গেল বাড়িটার জন্য, ঠিক আছে? ওকে, নেক্সট হলো ফর ফার্নিচার। আচ্ছা, যে ফার্নিচারটা ওর নিজস্ব ছিল তার উপর 10% হবে। তাহলে ফার্নিচারটা নিজস্ব কত টাকা ছিল? 15,000। 15,000-এর ওপর 10% প্লাস কিছু ফার্নিচারও ভাড়া করে এনেছিল, সেখানে কত টাকা করে ভাড়া দিতে হচ্ছে? 200 টাকা করে। তাহলে 200 × 12 কত হচ্ছে? 3,900। তাহলে টোটাল কত টাকা ট্যাক্সেবল হলো? 20,723 আর 3,900, 24,623। তাহলে রেন্ট ফ্রি ট্রিটমেন্ট হয়ে গেল। নেক্সট কি বলেছে পড়ো। His employer provided with a chauffeur, চাপামা ড্রাইভার দিচ্ছে। তাহলে আগে দেখতে হবে গাড়িটা যে দিচ্ছে, গাড়িটা কার? মালিকের। খরচা কে করছে? মালিক। বড় গাড়ি না ছোট গাড়ি? 1.8 1.6 এর উপরে চলে গেলেই বড় গাড়ি, ঠিক আছে? তাহলে গাড়ির জন্য কত টাকা ট্যাক্সেবল হবে? 2,400 টাকা করে প্রত্যেক মাসে। আর যদি ড্রাইভার দিয়ে দেয় তার জন্য 900 টাকা আরো এক্সট্রা। তাহলে এইখানে কত টাকা করে ট্যাক্সেবল হবে? 2,400 প্লাস 900 ইন্টু 12। 2,400 টাকা প্রতি মাসে গাড়ির জন্য, আর ড্রাইভারের জন্য 900 ইন্টু 12 প্রত্যেক মাসে। যদি শুধু গাড়ি নিত তাহলে 2,400ই হতো, যেহেতু ড্রাইভার সমেত দিচ্ছে তার জন্য 900 টাকা আরো এক্সট্রা, ঠিক আছে? চলো লেখো কার ফ্যাসিলিটি। কার ফ্যাসিলিটি কত? 2,400 প্লাস 900 ইন্টু 12, 39,600। কার ফ্যাসিলিটি হলো 39,600। ক্লিয়ার? তারপর কি দিয়েছে? বলছে ফলোইং এক্সপেন্সেস, ফলোইং এক্সপেন্সেস অফ মিস্টার PQ ব্রন বাই এমপ্লয়ার। মানে খরচাগুলো কার? কর্মচারী, কিন্তু খরচাটা করছে কে? মালিক। কর্মচারী খরচা মালিক করে দিচ্ছে। কি খরচা করেছে? LIC ফুললি ট্যাক্সেবল। টেলিফোন বিল এটা পুরো ফ্রি থাকবে, কারণ টেলিফোন বিল এক্সেম্পটেড পারমিশনের মধ্যে পড়ে, নোটসে লেখানো আছে, ঠিক আছে? আর একটা ওয়েজেস ফর সুইপার, এও ফুললি ট্যাক্সেবল। হ্যাঁ, কিন্তু প্রভিশনে কোথাও বলে দেওয়া নেই যে টেলিফোনটা অফিসিয়াল পারপাসে ইউজ হয় না বাড়ির পারপাসে ইউজ হয়। ওরা শুধু বলে দেওয়া আছে টেলিফোন বিল। তো টেলিফোন বিল মানে আমরা ধরে নেবো অফিসিয়াল টেলিফোন বিল প্লাস বাড়ির টেলিফোন বিল সব মিলিয়ে, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। প্রথম কি দিয়েছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাই তো? লেখো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই এমপ্লয়ার। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই এমপ্লয়ার। কত টাকা পে করেছে লাইফ ইন্স্যুরেন্স? 2,500 টাকা বছরে। তাহলে পুরোটাই ট্যাক্সেবল হবে 2,500 টাকা। নেক্সট
টেলিফোন বিল তো ফ্রি, কিন্তু এখানে লিখতে হবে টেলিফোন বিল পেইড বাই এমপ্লয়ার নীল। ওকে, তারপর ওয়েজেস অফ সুইপার পেইড বাই এমপ্লয়ার, ওয়েজেস অফ সুইপার পেইড বাই এমপ্লয়ার। কত টাকা ওয়েজেস? 200 টাকা করে প্রত্যেক মাসে, 2400 টাকা। বাকি যেগুলো আছে সেগুলো ওর নিজস্ব খরচা, তো এখানে তো আসবে না। চলো ফাইনালি যোগ করো, কত হচ্ছে বলো। ফাইনালি কত আসছে? 207,633। এটার নাম কি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ওকে, এখান থেকে মাইনাস কি হয়? প্রফেশনাল ট্যাক্স মাইনাস হয়, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা মাইনাস হয়। কিন্তু এই অঙ্কে তো কোনো প্রফেশনাল ট্যাক্স তো নেই, তাহলে শুধুমাত্র মাইনাস হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন? 50,000 টাকা। লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? সেকশন 16(1)(a) ফিক্সড 50,000 টাকা। তাহলে নেট ইনকাম কত টাকা এলো? 1,57,633। 1,57,633, এটা হলো আমার ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, মোটর কার্ডের যে ট্রিটমেন্টটা অঙ্কে ছিল, মোটর কার্ডটা কার ছিল? মালিকের ছিল। মেনটেন হচ্ছে কি? মালিক। ইউজ হচ্ছে বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস। বোথ পারপাস ইউজ হচ্ছে। যেহেতু গাড়িটা ছিল বড় গাড়ি, সেহেতু 2400 টাকা পার মান্থ। ছোট গাড়ি হলে 1800 টাকা পার মান্থ। যেহেতু ড্রাইভার দিয়েছে, তো এর সাথে আরো 900 টাকা এক্সট্রা। ঠিক আছে, 5 করছি। একটা ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স কম্পিউট টোটাল ইনকাম। আমাকে টোটাল ইনকাম বের করতে দিয়েছে, কিন্তু আমি টোটাল ইনকামটা এখনো শিখিনি। আমি ইনকাম ফ্রম স্যালারিটা করবো। ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 2021, ওয়ার্কিং ইন আ পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, বেসিক স্যালারি কত করে বলেছে? 10,000 টাকা করে প্রত্যেক মাসে, 500 টাকা করে বাড়বে। বেড়ে কত টাকা হবে? 13,000। তারপর কত করে বাড়বে? 800। বেড়ে কত টাকা হবে? 17,000। আর যেই 17,000 হয়ে গেল, তারপর আর মাইনে বাড়বে না। ওকে, কবে জয়েন করেছে? 2017 সালে। মনে রাখবে, যেদিন জয়েন করে নর্মালি কিছু বলে না দিলে মাইনে সেদিনকারই বাড়ে। ঠিক আছে, ডিআরএস অ্যালাউন্স কত? 75% অফ বেসিক। ওকে, চলো করো অঙ্কটা। প্রথমে লেখো বেসিক স্যালারি কত হবে। বেসিক স্যালারি ক্যালকুলেশনটা দেখিয়ে দিই আমি। বেসিক স্যালারি ক্যালকুলেশন কিভাবে হবে? জয়েন করেছিল কবে? 1 জানুয়ারি 2017। তার মানে 2017 সালে ওর মাইনে কত টাকা ছিল? 10,000। 2018 সালে মাইনে কত ছিল? 10,500। 2019 সালে মাইনে কত ছিল? 11,000। 2020 সালে মাইনে কত ছিল? 11,500। তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে কবে? 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020। তার মানে তোমার জন্য 2017টা কোনো কাজের নয়, 2018টা কোনো কাজের নয়। কাজের কোনটা? 2019 আর 2020। 2019-এর তাহলে কদিন তোমার কাজে আসবে? 9 মাস। কোন কোন 9 মাস? এপ্রিল মাস থেকে ডিসেম্বর অবধি। আর 2020 ক মাস কাজে আসবে তোমার?
3 মাস জানুয়ারি থেকে মার্চ অবধি কত টাকা মাইনে হচ্ছে? 11,000 ইন্টু 9 99,000, 11,500 ইন্টু 3 কত হচ্ছে? 34,500। তাহলে টোটাল মাইনে কত হয়ে যাচ্ছে? 1,33,500। ক্লিয়ার? তাহলে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। ডিআরএস অ্যালাউন্স তো জানো ফুললি ট্যাক্সেবল হয়। যত টাকা বেসিক স্যালারি ছিল, বেসিক স্যালারি কত টাকা ছিল? 1,33,500, তার উপর কত পার্সেন্ট? 75%। 1,125,000, 1,00,125। ওকে, আচ্ছা নেক্সট, কার অ্যালাউন্স কত টাকা করে পেয়েছে? 800 টাকা করে প্রত্যেক মাসে, যার মধ্যে 1,600 টাকা প্রত্যেক মাসে খরচা করে দিয়েছে। তো কার অ্যালাউন্সে যত টাকা পাবে সেখান থেকে অফিসিয়াল পারপাসে বা সেই পারপাসে যত টাকা খরচা করবে সেটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তো লেখো কার অ্যালাউন্স, ইনার কলামে লিখবে 1,800 টাকা পার মান্থ, 1,800 ইন্টু 12 21,600। ওখান থেকে মাইনাস হবে লেস এক্সামশন আন্ডার সেকশন 1014, 1014 কত টাকা করে প্রত্যেক মাসে খরচা করেছে? 1,600 টাকা করে, 1,600 ইন্টু 12, তাহলে ফাইনালি বাইরে যাবে কত? ক্লিয়ার? নেক্সট, মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স 600 টাকা প্রত্যেক মাসে পেয়েছে, 5,000 টাকা খরচা করেছে। বলো এই খরচাটা মাইনাস হবে কি হবে না? মেডিকেল অ্যালাউন্সের হবে না, তার কারণ মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। ওকে, দেখো মেডিকেল অ্যালাউন্স 600 ইন্টু 12, একদম আউটার কলামে 600 ইন্টু 12, 7,200 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত টাকা পেয়েছে? 700 টাকা করে প্রত্যেক মাসে, 9,000 টাকা খরচা করেছে এন্টারটেনমেন্টের জন্য। বলো মাইনাস হবে কি হবে না? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের কোনো মাইনাস হবে না, কারণ ফুললি ট্যাক্সেবল। আর 16-র 2-তে যেটা ছাড় হয় সেটা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। এই ভদ্রলোক তো গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, ওদের পার্টনারশিপ ফার্মে চাকরি করে, তাহলে ফুললি ট্যাক্সেবল। 700 টাকা করে প্রত্যেক মাসে, 700 ইন্টু 12, 8,400। চলো নেক্সট, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 150 টাকা করে প্রত্যেক মাসে ফর ইচ অফ হার 3 চিলড্রেন। তার মানে একটা বাচ্চার জন্য 150 টাকা পায়, তাহলে 3টে বাচ্চার জন্য কত পাবে? 150 ইন্টু 3, এটা তো এক মাসে পায়, তাহলে 12 মাসে কত হবে? ইন্টু 12, দেড়শো ইন্টু 3 ইন্টু 12, কত হলো? 5,400। নেক্সট, এক্সামশন মাইনাস করো, লেস এক্সামশন আন্ডার সেকশন 1014 কত টাকা করে ছাড় পাবে? 100 টাকা করে, 100 ইন্টু 2 ইন্টু 12, তাহলে বাইরে যাবে কত? ক্লিয়ার অবধি? তারপর সি অ্যান্ড হার এমপ্লয়ার, মানে ও টাকা জমা দিয়েছে, ওর মালিকও টাকা জমা দিয়েছে, ও যে টাকাটা জমা দিয়েছে সেই টাকার উপর কোনো ছাড় নেই, প্রবলেম নেই, কিন্তু ওর মালিক ওর হয়ে 14% অফ বেসিক স্যালারি
জমা করেছে কোথায়? রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড মানে আরপিএফ এ জমা করেছে। ঠিক আছে, তাহলে 14% ওর মালিক জমা করেছে, 14% অফ বেসিক স্যালারি, আর আমরা ছাড় পাবো 12% অফ স্যালারি। স্যালারি মানে বেসিক আর ডিএ মিলিয়ে। দেখো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। বেসিক স্যালারি তোমার কত টাকা ছিল? 1,33,500 টাকা, তার উপর 14% কত হচ্ছে? লেস এক্সেমশন 12% অফ স্যালারি, তাই তো? এখানে স্যালারি মানে বেসিক ডিএ আর কমিশন, কিন্তু তোমার আমাকে তো কমিশন নেই, তুমি শুধু বেসিক আর ডিএটাকেই নেবে। কত হচ্ছে বলো? তাহলে বাইরে যাবে নি। ওকে, চলো নেক্সট। ইন্টারেস্ট কত পার্সেন্ট রেটে দিয়েছে? ইন্টারেস্ট ক্রেডিটেড টু দিস ফান্ড 10%, 10% রেটে 19,000 টাকা পেয়েছে। তো আমার তো 9.5% অবধি ছুট থাকে, তার উপরে গেলে ট্যাক্সেবল হবে, দেখো 0.5% ট্যাক্সেবল হবে। দেখো ইন্টারেস্ট অন আরপিএফ কত হবে? কত টাকা পেয়েছে? 19,000 ডিভাইডেড বাই 10 ইন্টু 0.5 কত হচ্ছে বলো? 950। ওকে, চলো নেক্সট। হাউস রেন্ট অ্যালাউন্স দিয়েছে। হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা পেয়েছে? 24,000 টাকা। হি স্টে ইন হাউস কলকাতা, কলকাতা মেট্রোপলিটন সিটি, পেইং রেন্ট এট দ্য রেট 3,000 টাকা পার মান্থ। তাহলে তো ক্যালকুলেশন হয়, চলো এই ক্যালকুলেশনটা আমি করি। প্রথমে কি হবে? হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড, এইচআরএ কত টাকা এইচআরএ পেয়েছিল বলো? 24,000 টাকা। লেস এক্সেমশন আন্ডার সেকশন কত? 10(13)(a), তিনটের মধ্যে যেটা ছোট সেটা, তাই তো? লোয়ার। এক নম্বরে কি ছিল বলো? অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড, কত টাকা অ্যাকচুয়াল এইচআরএ হয়েছে? 24,000। বিতে কি হবে? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড করেছে কত টাকা? 3,000 টাকা করে প্রত্যেক মাসে, 3,000 ইন্টু 12 মাইনাস স্যালারি। স্যালারি মানে এখানে বেসিক আর ডিএ। চলো বেসিক আর ডিএ যোগ করো, কত হচ্ছে বলো? 2,33,625 ইন্টু 10% কত হচ্ছে বলো? 2,3363। না, মাইনাস করে বলো, একেবারে মাইনাস করে বলো। 36,000 থেকে 2,3363 মাইনাস করো, কত? 12637।
ওকে, চলো সি, সিতে কি হবে 50% অফ স্যালারি। তাহলে স্যালারি কত ছিল 2,33,625 এর 50%, বলো 116,813। তিনটের মধ্যে ছোট কোনটা 12,637। তাহলে মাইনে বাইরে যাবে 24,000 থেকে 12,637 মাইনাস করে দাও, 24,000 থেকে 12,637 মাইনাস করে দাও, 11,363। ঠিক আছে, চলো নেক্সট। এইচআরে হয়ে গেল। নেক্সট কি দিয়েছে, এবার সব পারকুইজিট আছে। হেডিং করো পারকুইজিট আন্ডার সেকশন 17(2)। পারকুইজিট আন্ডার সেকশন 17(2)। ওকে, প্রথম কি দিয়ে দেবো, হার এমপ্লয়ার পেজ ওয়েজেস অফ সুইপার 1000 টাকা ফুলি ট্যাক্সেবল। তো লেখো সুইপার ওয়েজেস পেড বাই এমপ্লয়ার 1000 টাকা প্রত্যেক মাসে। কত হবে 12,000। নেক্সট ওয়েজেস অফ কুক 1,500 টাকা পার মান্থ। তো লেখো কুক প্রোভাইডেড বাই এমপ্লয়ার। দেখো এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, ইনকাম ট্যাক্সে দুটো কথা খুব ইম্পর্টেন্ট। দুটো কথা কিন্তু মানে দুরকম হয়। কি কথা, একটা কথা হলো ওয়েজেস পেড বাই এমপ্লয়ার, তার মানে কি ওয়েজেসটা মালিক পে করে দেয়। কোন একটা বাড়িতে কাজের লোক রেখেছে, তার মালিক ওয়েজেস পে করে দেয়। তার মানে ওয়েজেসটা যেখানে মালিক পে করে, তাহলে সেই সুইপারটাকে অ্যাপয়েন্ট কে করেছিল, কর্মচারী না মালিক? মালিক। তাহলে মালিকের নিজস্ব। তাহলে তুমি ওখানে সুইপার প্রোভাইডেড বাই এমপ্লয়ার লিখতে পারো। তাহলে সুইপারটা প্রোভাইডেড করছে কে, মালিক। ঠিক আছে, আরেকটা হতে পারে সুইপার মালিক প্রোভাইড করেনি, সুইপার তুমি অ্যাপয়েন্ট করেছো, পয়সা তুমিই দেবে, মালিক তোমাকে রিএমবার্সমেন্ট করবে। এই দুটো কথা কিন্তু এরকম, মানে রিএমবার্সমেন্ট মানে কি ইনিশিয়ালি তুমি খরচা করে দিলে, মালিক তোমাকে পরে পে করে দিল। ঠিক আছে, তো এইখানে ওয়েজেস আর সুইপার দুটোই কিন্তু মালিকই অ্যাপয়েন্টমেন্ট করেছে, একই ডকুমেন্ট, কিন্তু দুটোর মিনিং আলাদা। ঠিক আছে, চলো নেক্সট। রিএমবার্সমেন্ট অফ গ্যাস বিল। দেখো এখানে আবার রিএমবার্সমেন্ট বলেছে। তাহলে রিএমবার্সমেন্ট মানে কি, কানেকশনটা কার নামে, মালিকের নামে না কর্মচারীর নামে? কর্মচারীর নামে। গ্যাসের কানেকশন কর্মচারীর নামে। তো কর্মচারীর বাড়িতে গ্যাস আছে, কর্মচারী গ্যাস কোম্পানিকে পয়সা দিয়ে দেয়, সেই বিলটা দেয়, বিলটা নিয়ে কোম্পানি থাকে, কোম্পানি পয়সা দিয়ে দেয়, এটা রিএমবার্সমেন্ট বলা হয়। তো লেখো রিএমবার্সমেন্ট অফ গ্যাস বিল 3,000 টাকা। রিএমবার্সমেন্ট অফ গ্যাস বিল 3,000 টাকা। ঠিক আছে, নেক্সট লেখো রিএমবার্সমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল। রিএমবার্সমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল। কত টাকা ইলেকট্রিসিটি বিল? 6,000 টাকা। ঠিক আছে, চলো তারপর শি পেড প্রফেশনাল ট্যাক্স, যেটা তো ইনকামের মধ্যে ঢুকবে কি ঢুকবে না, ও নিজে পে করেছে। বাকি যে খরচাগুলো দিয়েছে, যে খরচা বলছি তোমার প্যারাগ্রাফ নাম্বার 12 এ যে আইটেমগুলো দিয়েছে, ওইগুলো সব অন্য হেক্সের আইটেম,
সিম্পল যোগ করো, যোগ করে কত এসছে বলো। টোটাল হলো 305938। এটা কি বলবো আমি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে মাইনাস হবে প্রফেশনাল ট্যাক্স যেটা পে করেছে। ওকে, প্রফেশনাল ট্যাক্স কত টাকা পে করেছে? 130 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে 130 ইনটু 12 লেস ডিডাকশন আন্ডার সেকশন 16(3). একশো 30 ইন্টু 12 আরেকটা হবে লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1). কত টাকা? 50,000। মাইনাস করে দাও। ওকে, 2,54,378। এটা কি বলবো আমি? ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, চলো আবার ফার্স্ট ক্লাস দেখে নাও। কি কি দিয়েছে দেখো। মিস্টার সরকার is employed in a private limited company. The private company কাজ করে। কোথায় কোম্পানিটা? কলকাতায়। He furnished the following information for the previous year 2019-20, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 19-20। বেসিক স্যালারি কত টাকা দিয়েছে? 80,000 টাকা প্রত্যেক মাসে। তো ফুলি ট্যাক্সেবল হয় ও বছরে 80,000। ঠিক আছে, চলো তাহলে দেখো বেসিক স্যালারি 80,000 টাকা। আগে একটু পড়ে নিয়ে। বেসিক স্যালারি 80,000 টাকা প্রত্যেক বছর। ডিআরএলএস অ্যালোয়েন্স 20,000 টাকা প্রত্যেক বছর। সিটি কম্পেনসেটরি অ্যালোয়েন্স 36,000 টাকা প্রত্যেক বছর। হাউস রেন্ট অ্যালোয়েন্স 24,000 টাকা প্রত্যেক বছরে, যার মধ্যে 3,000 টাকা রেন্ট পেড করে। বাড়িটা কোথায় অবস্থিত? কলকাতাতে। এই সেম 3,000 টাকা বছরে, ঠিক আছে, পে করে। আর ওর এমপ্লয়ার 13% অফ বেসিক স্যালারি পে করেছে টু আরপিএফ। ইন্টারেস্ট ক্রেডিট করেছে 12% রেটে 1,800 টাকা। তারপর ওকে একটা গাড়ি দিয়েছে 1800 সিসির গাড়ি, অ্যালং উইথ ড্রাইভার সমেত। তাহলে 2,400 টাকা করে ট্যাক্সেবল হবে। প্লাস ড্রাইভার দিয়েছে আরও 900 টাকা ট্যাক্সেবল হবে। ফর বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, এক্সপেন্সেস বর্ন বাই এমপ্লয়ার। মালিকের গাড়ি মালিকই খরচা বহন করছে। He is provided with a sweeper and domestic servant। কত টাকা করে মাইনে? 300 টাকা প্রত্যেক মাসে, 600 টাকা প্রত্যেক মাসে। The payment which is made by employer, মালিক পেমেন্ট করে দেয়। ইনকাম ট্যাক্স পে করে কত টাকা? 3,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স 1,200 টাকা। আর ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি, ডিডাক্টেড বলেছে মানে ওর মাইনে থেকে কাটে। তাহলে ইনকাম ট্যাক্সটা কে পে করে? মালিক না ও নিজে? ও নিজে পে করে। প্রফেশনাল ট্যাক্স কে পে করে? মালিক না নিজে? নিজে পে করে, কারণ মাইনে থেকে কাটছে। বিফোর জয়নিং, এই অ্যাডজাস্টমেন্ট আমি পরে করছি, এটা বোঝাতে হবে তোমাকে। চলো পড়িয়ে দিচ্ছি। বিফোর জয়নিং দিস কোম্পানি, এই কোম্পানিতে জয়েন করার আগে মিস্টার সরকার ওয়াজ এমপ্লয়েড উইথ অ্যানাদার কোম্পানি। ও অন্য একটা কোম্পানিতে চাকরি করতো। অ্যান্ড ওয়াজ আ মেম্বার অফ আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। একটা আনরেকগনাইজড মানে যেগুলো গভর্নমেন্টের প্রভিডেন্ট ফান্ড নয়, সেই প্রভিডেন্ট ফান্ডে কোথাও টাকা রেখেছিল। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি রিসিভড দ্য ব্যালেন্স ফ্রম দ্য সেড অ্যামাউন্টিং 7,350 টাকা। টোটাল কত টাকা পেয়েছিল ওখান থেকে? 7,350 টাকা পেয়েছে। কনজিস্টিং ওন কন্ট্রিবিউশন, যার মধ্যে 4,000 টাকা ছিল নিজের, অ্যান্ড ইন্টারেস্ট দেয়ার অন, নিজের টাকার ওপর ইন্টারেস্ট ছিল 200 টাকা। ঠিক আছে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন ছিল
3000 টাকা, আর ইন্টারেস্ট দেওয়ার অন ছিল 150 টাকা। টোটাল সব টাকা যোগ করে দেখো 7350ই আসবে। 4000 টাকা ওর নিজের, ওই 4000-এর উপর ইন্টারেস্ট 200 টাকা, 3000 টাকা মালিকের, 3000-এর উপর ইন্টারেস্ট 150 টাকা। তাহলে 4000 প্লাস 200, 4200 প্লাস 3000, 7200 প্লাস 150, 7350। ওকে, এর ট্রিটমেন্ট আমি পরে বলছি। তারপর হিজ এমপ্লয়ার এগ্রিড টু অ্যালট, ওকে 100 খানা ইকুইটি শেয়ার দেবে বলে এগ্রি করেছে। অন 1 এপ্রিল 2009 10 টাকা করে শেয়ারের ওর কাছ থেকে নেবে। মার্কেট ভ্যালু ওই সময় শেয়ারের দাম 20 টাকা। উইথ অ্যান অপশন টু অ্যাকোয়ার দিস শেয়ার উইদিন 3 মান্থ, 3 মাসের মধ্যে শেয়ার নিতে হবে। মিস্টার সরকার এক্সারসাইজ দ্য অপশন অন মে 2019 when the market price was 25। এটা তো আমি বলে দিচ্ছি কি জিনিস। ওকে কি করেছে, ওর মালিক 100টা শেয়ার নেওয়ার জন্য অফার করেছে। কত টাকা করে? 10 টাকা করে। যে সময় অফার করেছিল সেই সময় মার্কেট প্রাইস ছিল কত টাকা? সেই সময় মার্কেট প্রাইস ছিল কত টাকা? 20 টাকা। ঠিক আছে, 3 মাসের মধ্যে শেয়ারটা নেওয়ার কথা ছিল। মিস্টার রয় সরকার কি করেছে, শেয়ারটা নিয়েছে, বাট যখন শেয়ারটা নিয়ে নিয়েছে তখন মার্কেট প্রাইস ছিল 25 টাকা। তাহলে দেখো ওকে তো মার্কেট প্রাইস থেকে কম দামি শেয়ার দিচ্ছে, তাহলে ওর ইনকাম হচ্ছে। এটা ট্রিটমেন্টটাই করে বলছি তোমাকে। নেক্সট, হি রিসিভড 4000 অ্যাজ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড 5000 ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, আর সেভিং ব্যাংক ইন্টারেস্ট 2500 টাকা। তো ডিভিডেন্ড বলো, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট বলো, সবই ইনকাম ফ্রম আদার সোর্স হয়, ইনকাম ফ্রম স্যালারি, কারণ মালিকের কাছ থেকে এটা পাইনি। ডিউরিং দ্য ইয়ার ও বিভিন্ন খরচাগুলো করেছে, এটাও অন্য হেডসের আইটেম, অন্য চ্যাপ্টারের আইটেম। তাহলে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 11 আর অ্যাডজাস্টমেন্ট নাম্বার 12 এটা তোমার কোনো কাজে নয়। তোমার তাহলে কাজের কতখানি? 10 অবধি। ঠিক আছে, শুরু করি এবারে। চলো স্টার্ট করছি। বেসিক স্যালারি কত টাকা? 80,000 বছরে। ডিএ কত টাকা? 20,000 বছরে। সিটি কম্পেনসেটরি অ্যালোয়েন্স 36,000 টাকা। এইচআরে পেয়েছিল কত টাকা? 24,000 টাকা। যেখান থেকে এক্সেমশন হবে 1013A, তিনটের মধ্যে যেটা ছোট সেটা মাইনাস হবে। অ্যাকচুয়াল এইচআরে রিসিভড 24,000 টাকা। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, 3,000 টাকা করে রেন্ট পেড করে বছরে 36,000 টাকা, মাইনাস স্যালারি, স্যালারি মানে বেসিক আর ডিএ। তাহলে বেসিক আর ডিএ মিলিয়ে কত? 1 লাখ। 1 লাখের 10% কত হয়? 10,000। তাহলে 36,000 থেকে 10,000 বাদ দিলে 26,000। আর 50% অফ স্যালারি, 1 লাখের 50% 50,000 টাকা। তিনটের মধ্যে ছোট হলো 24,000। 24,000 থেকে 24,000 মাইনাস, বাইরে যাবে নীল। ঠিক আছে, চলো নেক্সট। পরে কি দিয়েছে বলো? ডিরেক্ট দিয়েছে মোটর কার। ঠিক আছে, বাট মোটর কারের আগে একটা আইটেম আছে তোমাদের, সেটা হলো ওটা করে নাও। না, মোটর কার কোথায়? আরপিএফ আছে 5 নম্বর। 5 নম্বর কি বলেছে? 5 নম্বরে পড়ো। 5 নম্বর বলেছে হিজ এমপ্লয়ার্স কন্ট্রিবিউট 13% অফ বেসিক পে, 13% অফ বেসিক সে দিয়েছে, অ্যান্ড ডিএ মানে বেসিক আর ডিএ 13% টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আর ইন্টারেস্ট পেয়েছে 12% রেটে। কত টাকা পেয়েছে? 1800 টাকা। চলো লেখো। এমপ্লয়ার্স contribution to RPF, employers contribution to RPF। তাহলে দেখো ওর মালিক জমা করেছে বেসিক আর ডি এর 13%, কিন্তু আমার ছাড় হবে কত? বেসিক আর ডি এর 12%। তাহলে আমি সরাসরি বেসিক আর ডি এর 1% করে দিতে পারি। তাহলে বেসিক আর ডি এ মিলে কত হচ্ছে? 1 লাখ। 1 লাখের 1% 1000। হ্যাঁ, ওকে। তাহলে আরপিএফ হলে আরপিএফ এর ইন্টারেস্টও আসবে। ইন্টারেস্ট অন আরপিএফ
ইন্টারেস্ট অন আরপিএফ কত পার্সেন্ট রেটে বলেছিল? 12% রেটে। তাহলে 1800 টাকা পেয়েছে 12% রেটে। আমার তো 9.5% অব্দি ছাড়, তাহলে 2.5% ট্যাক্সেবল হবে। 1800 ইন্টু 2.5 ভাগ 12, 375 টাকা। ওকে, চলো নেক্সট কি আছে? পারকুইজিট, তাই তো? হেডিং করো পারকুইজিট। আন্ডার সেকশন 17(2) পারকুইজিট আন্ডার সেকশন 17(2). ওকে, সবার প্রথমে কি পারকুইজিট দিয়েছে বলো? মোটর কার ফ্যাসিলিটি, তাই তো? দেখো মোটর কার ফ্যাসিলিটি। মোটর কার ফ্যাসিলিটি বড় গাড়ি না ছোট গাড়ি? 1.8 সিসি মানে বড় গাড়ি। ড্রাইভার সমেত দিয়েছে, গাড়িও মালিকের, খরচাও করে মালিক। তাহলে 2400 টাকা করে ট্যাক্সেবল হবে প্রত্যেক মাসে। প্লাস যেহেতু ড্রাইভার দিয়েছে 900 টাকা আরো এক্সট্রা প্রত্যেক মাসে। কত হচ্ছে? 2400 প্লাস 900 ইন্টু 12, 39,600। ওকে, তারপরে ওই সুইপার দিয়েছে, তাই তো? দেখো সুইপার একসাথে করে দিচ্ছি আমি, হ্যাঁ? সুইপার অ্যান্ড সার্ভেন্ট, তাই তো? প্রোভাইডেড বাই এমপ্লয়ার, প্রোভাইডেড বাই এমপ্লয়ার। কত টাকা করে মাইনে? একজনের মাইনে 300 টাকা আর একজনের মাইনে 600 টাকা প্রত্যেক মাসে। 10,800। ওকে, ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স ও তো নিজে পে করেছে। দেখো কি বলেছে? ইনকাম ট্যাক্স 3000 টাকা আর প্রফেশনাল ট্যাক্স 1200 টাকা আর ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি। ওর মাইনে থেকে ডিডাক্ট করেছে, তার মানে পেমেন্টটা কে করেছে? ও নিজেই করেছে। তাহলে এই অবধি ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার তো? চলো এবার নতুন একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে। বিফোর জয়নিং দিস কোম্পানি, ও এই কোম্পানিতে জয়েন করার আগে he was employed with another company and was a member of unrecognized provident fund. During the previous year he received, ওই ফান্ডে জমা হয়েছিল কত টাকা? 7,350 টাকা। 7,350 টাকা, যার মধ্যে নিজের কন্ট্রিবিউশন কত ছিল? 4,000 টাকা। তাহলে নিজের কন্ট্রিবিউশন যেটা ছিল সেই কন্ট্রিবিউশনের উপর কোনো ট্যাক্সেবিলিটি কিছু আসবে? কারণ নিজের ফান্ডে নিজেই টাকা জমা রেখেছে। ওকে, ওই নিজের টাকা থেকে ইন্টারেস্ট পেয়েছে কত টাকা? 200। এটা তো ইনকাম ফ্রম আদার সোর্সে ট্যাক্সেবল হবে। এবার রইল মালিকের। মালিকের কাছ থেকে পেয়েছে কত টাকা? 3,000। ইন্টারেস্ট পেয়েছে কত টাকা? তাহলে টোটাল মালিকের কাছ থেকে পেলো কত টাকা? 3,150। সেটা তাহলে কোথায় ট্যাক্সেবল হবে? ইনকাম ফ্রম স্যালারিসে। তার মানে প্রভিডেন্ট ফান্ডে কি হয়? নিজের টাকা যেটা জমা দিচ্ছ তার উপর কোনো ট্যাক্স ইমপ্লিকেশন আসছে না। নিজের টাকার উপর যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে হবে। মালিক যে টাকাটা জমা দিচ্ছে, যেহেতু ওটা আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, তো যত টাকা মালিক তোমার হয়ে জমা দেবে তত টাকাই স্যালারিতে ট্যাক্সেবল। এখানে 12% কেন ছাড় হচ্ছে? কারণ এটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে জমা দিচ্ছে। আর এখানে রিকগনাইজড না আনরিকগনাইজড বলেছে? আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে মালিক তোমার বিহাফে যত টাকা জমা দেবে তত টাকাই তোমার ঘাড়ে ট্যাক্সেবল হবে, এবং ওই টাকা থেকে তুমি যত টাকা ইন্টারেস্ট পাবে সেই টাকাটাও তোমার ঘাড়েই ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম স্যালারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে
টোটাল জমা করেছিল, পেয়েছে কত 7,350, তার মধ্যে নিজের কন্ট্রিবিউশন 4,000, তার উপর কোনো ফ্লেক্সিবিলিটি আসছে না। নিজের টাকার উপর ইন্টারেস্ট পেয়েছে, সেটা ইন্টারেস্ট ফ্রম আদার সোর্সে হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে মালিকের পোরশন যতটুকু ইন্টারেস্ট আর প্রিন্সিপাল পুরোটা এখানে ট্যাক্সেবল হবে। দেখো হ্যাঁ, অ্যামাউন্ট রিসিভড ফ্রম ইউআরপিএফ, অ্যামাউন্ট received from URPF টোটাল কত টাকা ট্যাক্সেবল হবে বলো? 3,000 টাকা মালিকের প্লাস 150 টাকা ইন্টারেস্ট, 3,150 টাকা। 3,000 টাকা মালিকের প্লাস 150 টাকা ইন্টারেস্ট, টোটাল তাহলে হচ্ছে কত? 3,150 টাকা। ক্লিয়ার? এটা মনে থাকবে তো? এটা আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা পাচ্ছে বলে 12% যেটা ছাড় সেটা হবে না, আর ইন্টারেস্টের ক্ষেত্রেও 9.5% এর উপরে যে ছাড়ের ব্যাপারটা সেটাও আসবে না। ওকে, চলো নেক্সট। ওর মালিক ওকে 100 খানা শেয়ার দিয়েছে, অ্যালট করবে বলেছে। কবে বলেছিল? 1/4/2019। তো কোম্পানিকে ওকে পেমেন্ট করতে হবে কত টাকা? 10 টাকা। এটাকে ইসপ বলা হয়, ইসপ বলা হয়, ইসপ এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান। প্রত্যেকটা শেয়ার পিছু কত টাকা করে পেমেন্ট করতে হবে? 10 টাকা। এবার তুমি কোশ্চেন করবে, স্যার তাহলে ও কিনবে কেন মালিক কোম্পানির কাছ দিয়ে? ও এনএসসি দিয়ে কিনে দেবে। এবার মার্কেটে কিনতে গেলে কত টাকা করে কিনতে হবে? 20 টাকা। কিন্তু ওকে বিক্রি করছে কত টাকায়? 10 টাকা। এই যে 20 টাকাটা এটা কবেকার? জবে ওকে অফারটা করা হয়েছিল, ওকে বলা হয়েছিল তুমি ভাই 3 মাসের মধ্যে নিয়ে নাও। ও কি করেছে? অফার বলেছে হ্যাঁ স্যার আমি রাজি। ও নিয়েছে 20 তারিখে মে মাসে, যখন শেয়ারের মার্কেট দাম ছিল কত? 25 টাকা। তাহলে তোমার কাছে 20 টাকা দামটা রেলিভেন্ট না 25 টাকা দামটা রেলিভেন্ট? 25 টাকা, কারণ তুমি যেদিন কিনছো সেদিন তো দামটা দেখা উচিত। তো 25 টাকার জিনিসটা তুমি পাচ্ছ কত টাকায়? 10 টাকায়। মালিক তো তোমাকে 10 টাকা নিচ্ছে, তাহলে তোমার পার শেয়ার পিছু বেনিফিট হচ্ছে কত টাকা? আমি তো 3 নম্বরে যখন করেছি 20 টাকা করে। কি বলছো? তাহলে এইখানে কি বলেছিল? ওর মালিক 100টা শেয়ার ওকে অ্যালট করেছিল, 10 টাকা করে নেবে বলেছিল। ঠিক আছে, যখন অ্যালট করেছিল 20 টাকা, তাহলে এই 20 টাকার কোনো ফাংশন নেই। ও জবে কিনেছে, শেয়ারটার দাম হয়ে গেল 25 টাকা, তাহলে ওর মাঝখান থেকে বেনিফিট কত হয়ে গেল? 25 মাইনাস 10, 15 টাকা। একটা শেয়ারের 15 টাকা বেনিফিট, 100টা শেয়ারের 1500 টাকা বেনিফিট। দেখো শেয়ার ইস্যুড বা শেয়ার ইস্যুড লেখো না, শেয়ার অ্যালোটেড লেখো। অ্যাট কনসেশনাল রেট, কনসেশনাল রেট মানে কম দামে। শেয়ার ইস্যুড অ্যাট কনসেশনাল রেট, কম দামে, কম দামে শেয়ার দেওয়া হচ্ছে। ওকে, চলো। যখন ও এক্সারসাইজ করছে তখন দাম কত হয়ে গেছিল? 25 টাকা, আর ওকে দিতে হয়েছে কত টাকা শেয়ার পিছু? 10 টাকা। তাহলে বেনিফিট কত হলো? 25 মাইনাস 10, 15 টাকা। এটা একটা শেয়ারের বেনিফিট, ওকে 100টা শেয়ার দেওয়া হলো, কত টাকা বেনিফিট হবে? 1500 টাকা। ওকে, আর কিছু আছে? আর কিছু নেই, মারো যোগ। এক 1,92,425 টাকা। এটাকে কি বলবো আমি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটা কি বলবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে মাইনাস হবে কি? লেস। প্রথম কথা মাইনাস হবে প্রফেশনাল ট্যাক্স
আন্ডার সেকশন 16(3) কত টাকা প্রফেশনাল ট্যাক্স দিয়েছিল? 1200 টাকা। 1200 টাকা প্রফেশনাল ট্যাক্স দিয়েছিল। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 8 এ বলে দেওয়া ছিল। আর কি মাইনাস হবে? একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন বলো 16(1)(a) 50,000 টাকা। তাহলে ফাইনালি কত আসবে? 141,225 এটা বলবো ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে? আচ্ছা এটা যদি আনরিকগনাইজড আনরিকগনাইজড যদি হতো তাহলে এখানে ওই যে 4000 আর 200 না 4000 এর উপর 12% আর 200 এর উপর 9.5 ওটা ওর মধ্যে আসতো। যেমন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যেমন ট্রিটমেন্ট আছে সেরকম। ঠিক আছে? একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। চলো ইলাস্ট্রেশন 12। মিস্টার বিশ্বাস is employed in a private limited company. Compute his total income for the assessment year 2020-21 from the following details. বেসিক স্যালারি কত টাকা পাচ্ছে? 10,000 টাকা প্রত্যেক মাসে। ডিআরএনএস অ্যালাউন্স কত টাকা পাচ্ছে? 6,000 টাকা প্রত্যেক মাসে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাচ্ছে 80 টাকা পার মান্থ ফর ইচ অফ 3 চিলড্রেন। ঠিক আছে? তাহলে 80 × 3 করলে 240 টাকা পার মান্থ পায়। মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে কত টাকা? 1000 টাকা। 8,000 টাকা খরচা করেছে বছরে, কিন্তু এই খরচাটা কোনো মানে হবে না, তার কারণ ফুললি ট্যাক্সেবল। নেক্সট, হি অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 15% অফ বেসিক আর ডিএ। তাহলে বেসিক আর ডিএ কত পার্সেন্ট জমা করেছে? 15% টু আরপিএফ। ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে 10% রেটে 5,000 টাকা। ঠিক আছে? হি ইজ প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন ইন কলকাতা। মিউনিসিপ্যাল ভ্যালু দিয়েছে 72, যেটা কোনো কাজে লাগবে না। সিম্পল বলেছে কলকাতায় বাড়ি আছে, মালিকের নিজস্ব বাড়ি, 15% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। ফার্নিশড উইথ ফার্নিচার দিয়েছে কত টাকা? 25,000। ফার্নিচারের 10% চলে আসবে। অন 1/6/2019, ভালো করে খেয়াল করবে, 1/6/2019 he took a loan 3 লাখ from his employer at an interest rate 3% per annum for purchase of flat কেনার জন্য লোন নিয়েছে। এসবিআই ইন্টারেস্ট চার্জ করছে কত টাকা? 9% per annum চার্জ করছে। his employer pays servant salary 1200 টাকা, গ্যাস বিল 3,000 টাকা। ঠিক আছে? he receive interest on bank deposit আর ডিভিডেন্ড, এটা তো আদার সোর্সের কাজ, এখানে কোনো কাজে লাগবে না। তারপরে যেগুলো দিয়েছে এগুলো এখানকার স্যালারি আইটেমের মধ্যে কাজে লাগবে না। ঠিক আছে? শুরু করি। চলো, সবার প্রথম কি আছে বলো? বেসিক স্যালারি। কত টাকা বেসিক স্যালারি? কত? 10,000 পার মান্থ, মানে 1,20,000। বেসিকের পর ডিএ কত টাকা? তাহলে 6/12 72,000। ওকে, নেক্সট, ডিএর পর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 240 টাকা করে প্রত্যেক মাসে পেয়েছে। 240 × 12 ইনার কালামে হবে তো 2880 লেস এক্সেমশন আন্ডার সেকশন 1014। বলো কত টাকা করে ছাড় পাবে? 80 টাকা করে ছাড় পাবে। 80 × 2 × 12, কারণ
প্রত্যেকটা বাচ্চার জন্য পেয়েছেই 80 টাকা। 80 টাকা পেয়ে 100 টাকা ছাড় হবে না, 80 টাকা ছাড় পাবে, 1920 টাকা ছাড় হয়ে যাবে। তাহলে ফাইনালি কত হচ্ছে বলো? 960 টাকা। তারপর বলো মেডিকেল, এই তো ফুললি ট্যাক্সেবল। কত টাকা? 1000 টাকা পার মান্থ, তাহলে 12,000 টাকা। নেক্সট বলো। RPF, তাহলে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু RPF, employers contribution to RPF, employers contribution to RPF, ওকে। তাহলে employers contribution to RPF যদি হয় কত পার্সেন্ট বলেছে? বেসিক আর ডি এর 15% জমা করেছে, তো আমার তো 12% তো এমনি ছাড় থাকে, তাহলে আমি সিম্পল 3% করে দেবো। 1,20,000 প্লাস 72,000 ইন্টু 3%, 5760, ওকে। তারপর বলো ইন্টারেস্ট অন RPF, ইন্টারেস্ট অন RPF বলো। টোটাল ইন্টারেস্ট দিয়েছিল 5,000 টাকা, 5,000 ডিভাইড বাই 10 ইন্টু 0.5, 250। নেক্সট পারকুইজিট, তাই তো? ওই তো পারকুইজিটের মধ্যেই পড়ছে। পারকুইজিট আন্ডার সেকশন 17(2), পারকুইজিট আন্ডার সেকশন 17(2), ওকে। কত হবে বলো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাই তো? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাহলে ফর অ্যাকোমোডেশন 15% অফ স্যালারি হবে তো? স্যালারির মধ্যে কি কি নেবো আমি? বেসিক ডিএ অ্যালাউন্স নেবো, তাহলে আমার এখানে আসবে 1,20,000 আসবে, 1,20,000 প্লাস 72,000 প্লাস 960 প্লাস 12,000, এটার উপর 15%, কত হচ্ছে বলো? 30,744, ঠিক আছে। আর কি আছে? ফর ফার্নিচার, তাই তো? ফার্নিচারের দাম কত টাকা ছিল? 25,000, তাহলে 25,000-এর উপরে 10%, 2,500 টাকা। তারপর লোন নিয়েছে একটা, তাই তো? লোনের ক্ষেত্রে নিয়ম কি ছিল? মেডিকেল পারপাসে যদি লোন নাও পুরো ফ্রি, এনি পারপাস আপ টু 20,000 পুরো ফ্রি, ঠিক আছে। কিন্তু আদার দেন যদি এই দুটো পারপাস হয় তাহলে যা নেবে এসবিআই রেটের উপর চার্জ হবে, যদি ইন্টারেস্ট ফ্রি হয় তো। আর যদি মালিক ইন্টারেস্ট কোনো নিয়ে থাকে তাহলে ডিফারেন্স রেটটা চার্জ হবে। তো আমাদের এই অঙ্কে কি দিয়েছে দেখো একবার। বলেছে অন 1/6/2009 হি টুক আ লোন 3 লাখ, তাহলে 20,000-এর বেশি। হিজ এমপ্লয়ার অন 1/6/2019 হি টুক আ লোন 3 লাখ, 20,000-এর উপরে from his employer at an interest rate 3% per annum,
তার মানে ইন্টারেস্ট ফ্রি তো নয়, ইন্টারেস্ট ফ্রি তো নয়। ফর পারচেজ অফ কি জন্য নিয়েছে? ফ্ল্যাট, ফ্ল্যাট কেনার জন্য, তাহলে মেডিকেল পারপাসও না। তাহলে এই রেটের ওপর, এই ইন্টারেস্টের ওপর কত পার্সেন্টেজ চার্জ হবে? এসবিআই নেয় 9%, কিন্তু ওর মালিক নিচ্ছে কত পার্সেন্ট? 3%। তাহলে ডিফারেন্স রেট কত হচ্ছে? 6%। তাহলে 6% রেটে চার্জ হবে। তো লেখো লোন অ্যাট কনসেশনাল রেট। কত টাকা লোন নিয়েছিল? তাহলে 3 লাখ ইন্টু 6% ইন্টু লোন কবে নিয়েছিল? জুন মাসে। তাহলে জুন থেকে মার্চ মাস কদিন হচ্ছে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 10 মাস। 10/12 বুঝা গেল? যদি মালিক কোনো ইন্টারেস্ট না নিত তাহলে পুরো একদম এসবিআই রেটই চার্জ হয়ে যেত। বলো কত টাকা? 15,000। ওকে, তারপর আরেকটা আইটেম আছে, সার্ভেন্ট স্যালারি আর গ্যাস বিল। ঠিক আছে, তাহলে দেখো সার্ভেন্ট স্যালারি পেইড বাই এমপ্লয়ার। সার্ভেন্ট স্যালারি পেইড বাই এমপ্লয়ার কত টাকা বলো? 1200 টাকা প্রত্যেক মাসে। তাহলে 1200 ইন্টু 12 হবে 14,400। 1200 ইন্টু 12। আর নেক্সট সার্ভেন্ট স্যালারির পর গ্যাস বিল, তাই তো? তো গ্যাস বিল পেইড বাই এমপ্লয়ার কত টাকা? গ্যাস বিল 3,000 টাকা। তার মানে একটাই 3,000 টাকা একবারই পে করেছে। 3,000 টাকা। আর কিছু আছে? আর কিছু নেই, যোগ মারো। 276614। এটাই কি বলবো আমি? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, এখান থেকে লেস হবে, লেস কোনো প্রফেশনাল ট্যাক্স নেই, শুধু একটাই মাইনাস হবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a) কত টাকা? 50,000। তাহলে মাইনাস ফাইনাল অ্যান্সার কত আসছে? 2,26,614। এটার নাম ইনকাম ফ্রম স্যালারিজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা নতুন কি শিখলাম? যদি কোম্পানি থেকে কর্মচারীকে কোনো শেয়ার অ্যালট করা হয় কম দামে, ঠিক আছে, তাহলে মালিক যত টাকা নিচ্ছে আর কর্মচারী যেদিন শেয়ারটা এক্সারসাইজ করছে, এই দুটো দামের মধ্যে যেটা ডিফারেন্স সেটা ট্যাক্সেবল হবে। ঠিক আছে, যদি মার্কেট প্রাইসের থেকে বেশি দামে দেয় তাহলে কোনো কিছু ট্যাক্সেবল হবে না। ঠিক আছে, আর কি শিখলাম এক্সট্রা? আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কোনো টাকা পায়, সেখানে যত টাকা আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে পাবে, এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা পুরোটাই ট্যাক্সেবল, আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন পুরোটাই ট্যাক্সেবল, আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনের উপর যত টাকা ইন্টারেস্ট পাবে তত টাকাও ট্যাক্সেবল। কোনো 12%, 9.5% এর গল্প নেই। ইন্টারেস্ট ফ্রি লোনের ক্ষেত্রে কি হয়? যদি 20,000 টাকা অবধি লোন থাকে, যে কোনো পারপাসে কোনো ট্রিটমেন্ট হবে না। যদি মেডিকেল পারপাসে লোন হয়, সে যা কাছে অ্যামাউন্ট হতে পারে,
কোনো ট্যাক্সের আওতায় পড়বে না। কিন্তু এই দুটো পারপাস ছাড়া যদি কোনো অন্য পারপাসে লোন নিয়ে থাকে তখন দেখতে হবে ইন্টারেস্ট ফ্রি না উইথ ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট ফ্রি হয় তাহলে এসবিআই রেটের উপর চার্জ হবে, আর যদি ইন্টারেস্ট সমেত হয় তাহলে মালিক যে রেট চার্জ করছে আর এসবিআই রেট ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম দিনে যে ইন্টারেস্টটা ছিল সেই ডিফারেন্স রেটটা চার্জ করবে। ওকে, তাহলে আজকে এখানেই বন্ধ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই। আচ্ছা স্যার